দর্শক, বেগম জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানতে আমাদের সঙ্গে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, ডাক্তার জুবাইদা আজকে এভার কেয়ারে গিয়েছেন এবং বেগম জিয়ার চিকিৎসার খবর নিয়েছেন, আমরা জানতে পেরেছি। তাকে বিদেশ নেওয়ার ব্যাপারেও চিকিৎসার জন্য তিনি আলোচনা করেছেন। সেই আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে এবং বেগম জিয়ার এখন শারীরিক অবস্থা কেমন? কণা, বেগম জিয়ার শারীরিক অবস্থাটা দিয়ে শুরু করি যে তার আসলে গত রাতে যেমনটি আপনি বলছিলেন তার একটা সিটি স্ক্যান হয়েছে এবং সেই রিপোর্টটা স্বাভাবিক এসেছে। আর তার পাকস্থলীর যে রক্তক্ষরণটা হচ্ছিল সোমবারের পর থেকে সেই রক্তক্ষরণটা আসলে বন্ধ হয়েছে। এই দুটো মোটামুটি ভালো খবর। এবং এছাড়া কিন্তু তার যে ডায়ালাসিস সেটি চলমান আছে এবং তার শারীরিক যে অবস্থা সেটাকে স্থিতিশীল বলতে চান চিকিৎসকরা। আরেকটি বিষয় আমি আপনাকে বলি, সেটি হচ্ছে জুবাইদা রহমান এসেছেন। তিনি যে সময়টায় নিয়ম করে আসছেন এবারকার হসপিটালে গেল 3 দিন ধরে তিনি এসেছেন 3:45-এর দিকে এখানে এসেছেন এবং তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সাথে বসেছেন এমনটি আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি এবং দফায় দফায় বসছেন। তিনি কিন্তু এখনো বেরিয়ে যাননি হসপিটাল থেকে। এবং মেডিকেল বোর্ড কিন্তু বারবার একটি কথা বলেছেন, সংবাদকর্মীদেরও বলেছেন এবং তারা বারবারই বলছেন যে বিদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তারা সঠিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি তারা নেবেন। কারণ এতটা উচ্চতায় আসলে তার শারীরিক অবস্থা আছে কি না সেখানে যাওয়ার মতো এবং 13-14 ঘন্টার যাত্রাপথ রয়েছে, এই সব কিছু বিবেচনা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে। এবং সেই সিদ্ধান্তে তো আসলে কিছুটা ধোঁয়াশা, যদিও আমরা শুনতে পাচ্ছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসার কথা সেটিও বাতিল হয়েছে বলে এমন একটা ধোঁয়াশা খবর ঘুরছে। তবে মেডিকেল বোর্ড কিন্তু এখন পর্যন্ত তাদের এমন কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাকে বিদেশে নেওয়া হতে পারে বা হবে, এমন কিছু তারা জানেনি। তারা যেটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তার শারীরিক অবস্থা বিবেচনায় আসলে তারা সেই সিদ্ধান্ত নেবেন। এবং জুবাইদা রহমান তিনিও একজন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য। তিনি বারবার সদস্যদের সাথে বসছেন, কারণ বেগম জিয়ার শুধুমাত্র শ্বাসতন্ত্র সংক্রমণ হয়নি, তার আসলে বহুমাত্রিক জটিলতা দেখা দিয়েছে এবং তার কিডনি সংক্রান্ত এক ধরনের জটিলতা আছে। সব মিলিয়ে কিন্তু সব বিবেচনা করছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। কণা, সূচনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সঙ্গে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর।